নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে ওই সকাল 10টার কাছাকাছি। তো এই যে সকালবেলাতে আর কি মা অনেকগুলো আজকে জামা কাপড় কেচে দিয়েছে। ওই অনেক দিনের পরে যে রোদ উঠেছে ওই জন্য। আর গত কয়েকদিন ধরে যা পরিমাণে বৃষ্টি গেল, সমস্ত কিছুই আর কি একটু নোংরা নোংরা হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে প্রায় সমস্ত কিছুই মা কেচে দিয়েছে। আর একা একা কাচলে আবার মেলে দিলে অনেকটাই কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এই যে ফাঁকা মাঠটাতে এসে সব জামা কাপড়গুলো আজকে মেলে দিচ্ছি। আর বাড়িতেও আজকে সবাই আর কি টুকটাক এরকম জামা কাপড় কেচে দিয়েছে, ওই জন্য বাড়িতে আর একটা তারও ফাঁকা নেই। তার জন্য এই যে পেছনে আমাদের মাঠে এসে এই জমিটাতে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে আজকের রোদটা প্রখর, একেবারে গায়ে যেন লাগলেই সে কারেন্টের মতন ঝাড়া মারছে। তো সব জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে আর কি বাড়িতে যাচ্ছি। আর তারপরে বাড়িতে এসে বৃষ্টির মধ্যে আর কি বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়িতে গিয়ে মায়ের এই শাড়িটা খুব পরিমাণে কাদা লেগে গেছে। আর সেই সঙ্গেও আরও একটা শাড়ি ছিল। তো এই ঘরের শাড়িগুলো আর কি আবার আমি ভিজিয়ে দিলাম, না হলে যে ওই যে আর কি তিলে মতন পড়ে যাবে আর শাড়িগুলোও নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এই যে দেখুন এত পরিমাণে তেল মশলা এখানে কিভাবে লেগে গিয়েছে বুঝতেই পারছি না। তো লন্ড্রিতে দিলে ভালো হতো, তবে যাই হোক আর কি প্রথমে আর কি বাড়িতেই কেচে নিচ্ছি। তো পরে কখনো লন্ড্রিতে দিয়ে আসবো। তো এই যে জামা কাপড়গুলো আর কি আমি ভিজিয়ে দিলাম, আর কিছুক্ষণ আর কি ভিজুক, তারপরে কেচে নেওয়া যাবে। আর সেই সঙ্গে আমারও দুটো জামা দিয়ে দিলাম, এগুলো পরিষ্কার করতে হবে। তো তারপরে এই যে দেখুন আরেকজনের কাণ্ড, স্কুলে যাবে তার আগের আর কি দুষ্টুমির ঝলক। এই যে স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে আছে, আর হাতে আবার আরেকটা কি যেন পেয়েছে। কত বায়না স্কুলে যাওয়ার আগে, সেটা যদি একবার শুনতেন তাহলে বুঝতে পারতেন। এই যে যাই হোক, তারপরে ওনার ডাক পড়েছে, উনি তো চলে গেল। আর তারপরে এই যে এই মাসের মুদিখানার কিছু বাজার এখানে আছে, সেগুলোকে আগের দিন করে নিয়ে আসা হয়েছে আর ব্যাগের থেকে বার করেনি। তো মায়ের এখন প্রয়োজন হয়েছে, মা সেগুলোই বার করছে। আর এই যে এখানে ছিল আর কি সেই মহামূল্যবান বাঙালিদের সর্ষের তেল, যেটা না হলে দুপুরবেলার রান্না আর কি কখনোই রান্না সম্পূর্ণ হয় না। আর এই তেলের দাম যেন এখন সেই সোনার দামের মতনই হয়েছে। তো আমার বাবা বলছিল যে তেল কিনতে গেলে আর কোনো কিছুই আর কেনা যায় না। তো আমাদের সর্ষে থাকে বাড়িতে, এই বছরটা আর কি নেই, তার জন্য এই যে এবার তেল কিনেই খেতে হচ্ছে। তো এখানে কিছু কিছু আর কি মুদিখানার বাজার ছিল, আর পুরোটা না, তবে আরও কিছু করা বাকি ছিল। এই যে এবার দেখছি আবার এই 10 টাকা দামের সাবানগুলো নিয়ে এসেছে। বড় সাবানটা যাই হোক কোনো কারণে আনেনি। তো তার মধ্যে হয়েছে এক কাণ্ড, এই যে দেখুন চিনিটা লাবাতে গিয়ে অনেকটা চিনি আর কি নিচে পড়ে গেছে। তো যাই হোক কী করা যাবে, মেঝেটা পরিষ্কারই আছে, একটু আগেই মোছা হয়েছে। আর তারপরে এই যে আমার বাবা আবার আমাকে একটু লিস্টটা দেখাচ্ছিল যে এই কয়টা জিনিসের এত দাম। তো সে যাই হোক, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সব কিছুই পরিবর্তন হচ্ছে, তেমনি এটাও। তারপরে এই যে আমার খুব আর কি শখের জিনিসটা এত পরিমাণে যে কাদা লেগে গিয়েছে, তার জন্য আজকে একটু ধুয়ে দেব। তো বাইরে থেকে গ্যারেজ থেকে ওয়াশ করে নিয়ে আসা হয়, তবে এখন এত পরিমাণে কাদা লেগে গিয়েছে যে তার জন্য ভাবছি আজকে বাড়িতেই একটু ধুয়ে দিই। যদিও মেশিন আছে, তবে সেটা আর বার করা হয়নি। আর ওই যে এদিকে আবার আমার হাতে একটু চোট লেগেছে, তার জন্য হাতটা নাড়াচ্ছিলাম। আর এটা তো আমার একার দ্বারাই হবে না, সেই জন্য আর কি বাবা আর আমি মিলে আজকে
আমার গাড়িটাকে পরিষ্কার করব। তবে নিজের এই শখের জিনিসগুলোর যত্ন নিজে নিলে যতটা না ভালো হয়, লোককে দিয়ে করালে অতটাও ভালো হয় না। আর এটা আমার ভীষণ আর কি শখ স্বপ্ন দুটোই বলা চলে। আমার খুব ইচ্ছা ছিল একটা স্কুটির, তবে সেটা এই স্বপ্নটা আমার দাদাই আমার পূরণ করেছে। তো সেই জন্য আরেকটু বেশি আর কি স্পেশাল। তো এই যে বাবা ওইদিকে আর কি জল দিয়ে বেশি কাদা জায়গাগুলো ধুয়ে দিচ্ছে, আর আমি আর একটা শ্যাম্পু নিয়ে এসে একটা ভালো কাপড় ভিজিয়ে এই যে একটু ওপর দিয়ে আর কি ডলে পরিষ্কার করে দিচ্ছি। তো কয়েকদিনের বৃষ্টিতে বাড়ির অবস্থাও খুব খারাপ ছিল, উঠানটা একটু আর কি শুকিয়েছিল, তবে আমার গাড়ি ধোয়ার কারণে আবারও যেন সেই কাদা ভাবটা হয়ে গেল। তবে কি করা যাবে, এটাও আমার প্রয়োজন ছিল খুব, আর আমাদের তো এখনও মাটির রাস্তা বললেই চলে, গাড়িটা খুব নষ্ট হয়ে যায়। তো এই যে গাড়ি ধোয়া আমার অনেকটাই আর কি শেষের দিকে, আর এখন ওই শাইন স্প্রেটা দিয়ে দিচ্ছি, তাহলে গাড়িটা আর কি একটু ভালো শাইন হয় আর গ্লেজটাও ভালো দেয়। তো তারপরে দিয়ে আরেকটু এই যে মুছে নিলাম। আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আশা করছি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নতুন বন্ধু হলে, আর পুরনো বন্ধুরা তো সঙ্গেই আছো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।